আরব আমিরাতের আজমানে নিহত আহমেদ আলীর মরদেহ ওসমানী বিমানবন্দরে পৌঁছেছে। সেখানে আছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মারুফ, মরদেহ কি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, কি পরিস্থিতি সেখানে জানাবেন? 12টা 38 সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে নিয়ে আসা বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সেখান থেকে এই কিছুক্ষণের মধ্যেই লাশটি নিয়ে আসা হয়েছে এবং এখানে সিলেটের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি এই লাশটি সংগ্রহ করবেন, এই রিসিভ করবেন এবং কিছুক্ষণের মধ্যেই উনার কাছে লাশটি হস্তান্তর করবে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবং তিনি কিন্তু এই মরদেহটি নিয়ে আলী আহমদ ওরফে সালে আহমদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখার উদ্দেশ্যে রওনা করবেন। এই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিছুক্ষণের মধ্যেই এই লাশটি হস্তান্তর করা হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ সম্পন্ন করেছে। লাশবাহী ফ্রিজারটি নিয়ে আসা হয়েছে এবং সেই তিনি কিন্তু আলী আহমদ আরব আমিরাতের আজমান শহরে অদূরে আলতাল্লা নামক এলাকায় কাজ করছিলেন। সেখানে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেই হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবং আরেকটি বিষয়ে আপনাকে জানাই যে আপনাদের জানিয়ে রাখতে চাই যে গত 8 তারিখ কিন্তু একইভাবে সৌদি আরবের আল খারাজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং 10 জন আহত হয়েছেন। তাদেরকে ওখানকার স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আর নিহতদের মরদেহ সৌদি আরবের আল খারাজ কিং খালেদ হাসপাতালের মর্গে সংরক্ষিত করা হয়েছে। এখন পর্যন্ত ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্য যে যুদ্ধ, সেই যুদ্ধে 3 জন বাংলাদেশি নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। এর মধ্যে সালে আহমদের মরদেহটি প্রথম বাংলাদেশে এসেছে এবং এটি প্রথম মরদেহ হিসাবে সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে। বাকি যে 2 জন মারা গেছেন তাদের মরদেহ সৌদি আরবের স্থানীয় হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হচ্ছে। সেটিও সরকারি উদ্যোগে দেশে নিয়ে আসা হবে বলে আমাদেরকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। আল খারাজ শহরেরই কিং খালেদ হাসপাতালে ওই 2 জনের মরদেহ রাখা হয়েছে। তারা হলেন টাঙ্গাইলের সুখীপুর উপজেলার কীর্তনখোলার মোশাররফ হোসেন, আর আরেকজন হলেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পশ্চিম ফিকামারার রইসুদ্দিনের ছেলে বাচ্চু মিয়া। আজকে যে মরদেহটি নিয়ে আসা হয়েছে, এখন যেটি হস্তান্তর করা হচ্ছে সেটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজীটেকা এলাকার সালে আহমদ ওরফে আহমেদ আলীর মরদেহ। তিনি ওখানে দীর্ঘদিন থেকে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে কাজ করছিলেন। সেইখানে কর্মরত অবস্থায় তিনি সেখানে একটি লরিতে পানি সরবরাহ করতেন। কর্মরত অবস্থায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পর তাকে ওখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে উদ্ধারকারীরা ওখানকার স্থানীয় একটি হাসপাতাল, যেটার নাম হচ্ছে খলিফা মেডিকেল, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবং এরপর থেকেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ এবং সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং এই লাশ গ্রহণের ব্যয়ভার সহ যাবতীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় এবং সেই অনুযায়ী কিন্তু এই লাশটি এসে পৌঁছেছে। সালে আহমদের কিন্তু 3 জন ছেলে রয়েছেন এবং তার স্ত্রী রয়েছেন এবং সেই
তার মৃত্যুর খবরে কিন্তু এলাকার পুরো পরিবার একেবারেই অসহায় নিঃস্ব হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ তিনি ছিলেন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। তার চলে যাওয়ার যে সুখ, যে শূন্যতা, সেটি পূরণ করা সম্ভব হবে না, তারা যেটি বলছেন তাদের। সেই প্রেক্ষাপটে এই অবস্থায় হচ্ছে যে এখানকার পরিবেশ তৈরি হয়েছে এবং সেই ধারাবাহিকতায় তারা এলাকার পুরো এলাকা জুড়েই কিন্তু এই প্রবাসীর মৃত্যুতে এক ধরনের সুখের পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীও অপেক্ষা করছেন শেষবারের মতো আহমেদ আলীকে বরণ করার জন্য, শেষবারের মতো আহমেদ আলীকে দেখার জন্য। আহমেদ আলীর স্ত্রী সহ 3 ছেলে ও 1 মেয়ে রয়েছেন এবং ওখানে তার আর ভাই রয়েছেন। আমরা এখন প্রবাসী কল্যাণ মন্ত্রী কথা এখন ইতিমধ্যেই আপনারা দেখছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রী এই ব্যাপারে কথা বলবেন। আমরা সরাসরি চলে যাব। আমরা যতটুকু জানি যে আজকে এখানে চলে আসলো আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের কারণে আমাদের দেশের এই পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম যিনি মৃত্যুবরণ করেন তিনি আমাদের বড়লেখার বাসিন্দা। তাকে আমরা আজকে রিসিভ করলাম এবং প্রথম থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, আমরা যৌথভাবে সমস্ত যে দেশের মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে, তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নিজে, আমাদের সিনিয়র সচিব এখানে উপস্থিত ডক্টর নিয়ামতুল্লাহ এবং আমাদের ডিজি ব্যারিস্টার সরওয়ার আলম এবং আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা এবং ঢাকায় এই লাশ রিসিভ করেছেন আমাদের প্রতিমন্ত্রী। আমি বলেছিলাম তাকে ওইখানে থাকার জন্য, সে রিসিভ করেছে। আমাদের সিনিয়র সামা প্রতিমন্ত্রী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তারা সেখানে রিসিভ করেছেন। আমরা এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু, বাট 1 জন এখন পর্যন্ত আসছে, বাকি 2 জনের আপনারা জানেন গতকালকে 4 জন, এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এর জন্য আমাদের একটা হটলাইন আছে, আমাদের 3টা মন্ত্রণালয়ের আমাদের ক্রাইসিস টিম করা হয়েছে এবং আমরা এদের পরিবারের সঙ্গে আমরা অব্যাহত যোগাযোগ রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন, আমরা সবাই একযোগে আমরা আমাদের প্রবাসীদেরকে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়ার সব কিছু আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।